চৈতন্য মহাপ্রভু তিনি সার্বভৌম ভট্টাচার্যকে তিনি কৃপা করলেন। তিনি যে স্বয়ং ভগবান, সেই ভগবানের রূপ সার্বভৌম ভট্টাচার্যকে তিনি দর্শন করিয়ে দিলেন। প্রথমে শঙ্খ চক্র গদাপদ্ম, তারপরে দ্বিভুজ মুরলীধর শ্যামসুন্দর রূপে তিনি প্রকট হলেন। আর সার্বভৌম ভট্টাচার্য এই ভগবানের রূপ দর্শন করে তিনি হতস্তম্ভ হয়ে গেলেন, হাত জোর করে সাষ্টাঙ্গ হয়ে দণ্ডবোধ করলেন। তিনি অল্প সময়ের মধ্যে শ্লোক রচনা করে তিনি মহাপ্রভুকে তিনি বন্দনা করলেন, মহাপ্রভুকে তিনি স্তুতি করলেন। মহাপ্রভু তাকে আলিঙ্গন প্রদান দিলেন। যে আলিঙ্গন প্রাপ্ত করে সার্বভৌম ভট্টাচার্যের শরীরের মধ্যে অষ্টসাত্ত্বিক বিকার নাচে, গায়, কাঁদে, গড়াগড়ি দেয়, প্রভুর চরণ ধরে সাষ্টাঙ্গ হয়ে তিনি দণ্ডবোধ করে পড়লেন, প্রভু তুমি কৃপা করো। এখন সার্বভৌম ভট্টাচার্য তিনি চৈতন্য মহাপ্রভুর এত বড় ভক্ত হয়ে গেলেন, আর এই সমস্ত লীলা সার্বভৌম ভট্টাচার্যের ভগ্নিপতি নাম হলেন গোপীনাথ আচার্য, তিনি দর্শন করে তার মনের মধ্যে আজ খুব আনন্দ হয়ে গেল। আমি বলেছিলাম না, যেদিন প্রভুর কৃপা হবে সেই দিন তুমিও অনুভব করতে পারবে ইনি স্বয়ং ভগবান। পূর্বে আমি বলেছিলাম স্বয়ং ভগবান চৈতন্য মহাপ্রভু, তিনি বলেছিলেন হতেই পারে না। তখন সার্বভৌম বলেছিল, ও তুমি বৈষ্ণব, এই জন্য তুমি বৈষ্ণবের গুণগান করো। আজকে সার্বভৌম ভট্টাচার্য তিনি বৈষ্ণব ধর্ম তিনি এখন গ্রহণ করবেন, স্বীকার করবেন। এখন গোপীনাথ আচার্য তিনি মহাপ্রভুর নিকটে গিয়ে তিনি বলবেন, প্রভু এই সার্বভৌম ভট্টাচার্য ইনি মহাতার্কিক, মহানৈয়ায়িক, আর তাকে তুমি এমন কৃপা করলে আজকে তার এইরকম দশা হয়ে গেল। কিরকম দশা হয়ে গেল? এখন তিনিও নাম সংকীর্তন করছেন, তিনিও এখন প্রেমে গড়াগড়ি দিচ্ছেন। গোপীনাথ আচার্য কহে প্রভুর মহাপ্রভুর প্রতি, সেই ভট্টাচার্যের তুমি কইলে এই গতি। সেই ভট্টাচার্য, যে ভট্টাচার্য সার্বভৌম ভট্টাচার্য তোমাকে ভগবান বলে স্বীকার করে নেই, ভক্তিকে তিনি বহুমানন করে নেই, জ্ঞানকেই তিনি বহুমানন করেছিলেন। আর তোমার কৃপায় সেই সার্বভৌম ভট্টাচার্যের আজ এইরকম গতি হয়ে গেল প্রভু, তাই না? এখন প্রভু কি বলবেন? প্রভু কহে তুমি ভক্ত তোমার সঙ্গ হইতে, জগন্নাথ ইহারে কৃপা কইল ভালো মতে। এখন মহাপ্রভু বলছেন, আরে আমার কোথায় কৃপা,
এটা তোমার কৃপা। তোমার কৃপা মানে জগন্নাথ তাকেই কৃপা করেন, গৌরহরি তাকেই কৃপা করেন। গৌরহরির কৃপা প্রাপ্ত করতে হলে, জগন্নাথের কৃপা প্রাপ্ত করতে হলে তাহলে পূর্বে ভক্তের কৃপা লাভ করতে হবে। তুমি ভক্ত, তুমি আগেই কৃপা করেছিলে, আর ওই কৃপার সূত্রে আজ জগন্নাথ তাকে কৃপা করলেন। জগন্নাথের কৃপায় সমস্ত সবকিছু। মহাপ্রভু কাকে সম্মান দিলেন? ভক্তকে সম্মান দিলেন। ভক্ত সঙ্গের মহিমা বর্ণন করলেন। সাধু সঙ্গের এমনই মহিমা। প্রকৃত সাধু সঙ্গ হলে তার জীবনের মধ্যে পরিবর্তন হবেই হবে। যে যতই নাস্তিক হোক না কেন, যে যতই তার্কিক হোক না কেন, যে যতই জ্ঞানী হোক না, সে ভক্ত হবেই হবে, ভক্তের যদি সঙ্গ হইয়ে থাকে। তবে ভট্টাচার্য প্রভু সুস্থির করিল, স্থির হইয়া ভট্টাচার্য বহু স্তুতি কইল। ভট্টাচার্য এখন ধীর স্থির হয়ে এখন মহাপ্রভুর তিনি এখন স্তুতি করছেন, মহাপ্রভুর স্তব করছেন। কি স্তব করছেন? জগৎ নিস্তারিলে তুমি সেহ অল্প কার্য, আমা উদ্ধারিলে তুমি এ শক্তি আশ্চর্য। প্রভু, জগৎকে তুমি উদ্ধার করলে এ তো খুব সহজ সরল। আমাকে উদ্ধার করতে হলে অনেক অনেক তোমার শক্তির প্রয়োজন ছিল। কেন? আমার হৃদয়টি অত্যন্ত অত্যন্ত কি হয়েছিল? আমার হৃদয়টা অত্যন্ত অত্যন্ত কঠোরতা, যে হৃদয়ের মধ্যে ভক্তির লেশমাত্র ছিল না। আর তুমি আমাকে কৃপা করে আমাকে উদ্ধার করলে, এ তো তোমার করুণা। কেন? তর্কশাস্ত্রে জড় আমি জৈসে লৌহ খণ্ড পিণ্ড, আমা দ্রবাইলে তুমি প্রতাপ প্রচণ্ড। তর্কশাস্ত্রের মধ্যে আমি অত্যন্ত অত্যন্ত জড় মানে আমি অজ্ঞানী, শুধু তর্ক করি, বাদ বিবাদ লোককে। জৈসে লৌহপিণ্ড। এই জন্য এই সংসারের মধ্যে যাহারা ভক্তি, ভগবান ভক্তকে নিয়ে, ধামকে নিয়ে তর্ক করবেন, এটা এরকম হতে পারে, নামের এইরকম মহিমা হতে পারে, ভগবানের এইরকম করুণা হতে পারে, আরে এই সমস্ত সব ভাওতাবাজি কথা। এই সমস্ত সব তোমাদের নিজের নিজের কেবল স্বার্থ সিদ্ধির জন্য। বৈষ্ণবগণ শুধু এইরকম মুখের বলে, আসলে ভগবানের নামের মধ্যে, ধামের মধ্যে, ভক্তির মধ্যে এইরকম কোনো কিছু নয়। যাহারা এইভাবে যারা অবিশ্বাস করেন, তারা কোনোদিন ভগবানের কৃপা লাভ করতেই পারে না। তার্কিক, তার তর্কের দ্বারায় কোনোদিন ভগবানকে পাওয়া যায় না, বরঞ্চ কি তর্কের দ্বারায় ভগবান থেকে অনেক দূরে চলে যাওয়া হয়। তো এই জন্য তর্ক করতে করতে, এই সমস্ত কথা বলতে বলতে আমার হৃদয়টা কি হয়েছে? বলছেন আমার হৃদয়টা লৌহ পিণ্ড হয়েছে, লোহার পিণ্ড। আচ্ছা, এই লৌহ পিণ্ড, এই লোহার হৃদয়ের মধ্যে কোনোদিন কি প্রেম প্রকট হয়? লৌহ পিণ্ড কোনোদিন কি দ্রবীভূত হবে? বলে কোনোদিন হয় না। আর আমা দ্রবাইলে তুমি প্রতাপ প্রচণ্ড, আর সেই লৌহ পিণ্ডকে তুমি গলিয়ে দিলে, সেখানে তুমি দ্রবীভূত করলে, এটা তোমার প্রতাপ প্রচণ্ড, তোমার প্রচণ্ড, তোমার কৃপা স্বয়ং ভগবান না হলে এটা কারো দ্বারাই সম্ভব হতো না। যেমন
কৃষ্ণ না হলে কংসের বধ হতো না, রাম না হলে রাবণের বধ হতো না, নৃসিংহ ভগবান না হলে হিরণ্যকশিপুরের বধ হতো না, আর চৈতন্য প্রভু না হলে পুরীর মধ্যে সার্বভৌমের উদ্ধার কেউ করতে পারত না। সার্বভৌম নিজেই বলছেন, এটা একমাত্র তোমার কৃপা। স্তুতি শুনি মহাপ্রভু নিজ বাসাইলা, ভট্টাচার্য আচার্য দ্বারে ভিক্ষা করাইলা। স্তুতি শুনি মহাপ্রভু নিজের স্থানে তিনি গমন করলেন, ভট্টাচার্য আচার্যর দ্বারে ভিক্ষা করাইলা। আচার্য মানে গোপীনাথ আচার্য, তার দ্বারা তিনি কি করলেন? ভিক্ষা মানে প্রসাদ, মহাপ্রসাদ, মহাপূজন ইত্যাদির জন্য। এখন আর একদিনের কথা বলছেন। আর দিন প্রভু গেলা জগন্নাথ দর্শনে, দর্শন করিয়া জগন্নাথ শয়্যোত্থানে। তাহলে আর একদিন মহাপ্রভু তিনি আজকে ব্রহ্ম মুহূর্তের সময় জগন্নাথকে দর্শন করার জন্য তিনি জগন্নাথের নিকটে তিনি আগমন করলেন চৈতন্য মহাপ্রভু। আর গিয়ে জগন্নাথের যে সমস্ত মানে মঙ্গলা আরতি, যে সমস্ত জগন্নাথের প্রাতঃকৃত্য, এই সমস্ত তিনি দর্শন করলেন। জগন্নাথ কিভাবে জাগরিত হয়, কিভাবে মঙ্গলা আরতি হয়, দর্শন করলেন। আর ওই সময় পূজারী আনিয়া মালা প্রসাদ অন্ন দিলা, প্রসাদ অন্ন মালা পাইয়া প্রভু হর্ষ হইলা। এইদিকে মহাপ্রভু জগন্নাথ দর্শন করছেন, মঙ্গলা আরতি দর্শন করছেন সকাল সকাল। আর দর্শন করতে করতে ওই সময়ে জগন্নাথের পূজারী তিনি জগন্নাথের প্রসাদী মালা আর জগন্নাথের মহাপ্রসাদ মহাপ্রভুকে প্রদান করলেন। নাও সন্ন্যাসী, তুমি এটা গ্রহণ করো। আর মহাপ্রভু ওই মহাপ্রসাদ জগন্নাথের মালা পেয়ে এত আনন্দিত হলেন, মনের মধ্যে এত আনন্দ হলো। জগন্নাথের প্রসাদী মালা, জগন্নাথের মহাপ্রসাদ, সেই মহাপ্রসাদন্ন মালা অঞ্চলে বান্ধিয়া ভট্টাচার্যের গৃহে আইলা তারাযুক্ত হইয়া। আর মহাপ্রভু তিনি কি করলেন? এখন ওই যে মহাপ্রসাদ, ওই যে জগন্নাথের মালা তিনি ওই গলবস্ত্রের মধ্যে তিনি বেঁধে নিলেন। মহাপ্রসাদ আর জগন্নাথের মালা। এখন মহাপ্রসাদ আর জগন্নাথের মালা নিয়ে যত শীঘ্র হতে পারে, তরাযুক্ত মানে অতি সত্বর, মানে অতি তাড়াতাড়ি তিনি জগন্নাথ মন্দির থেকে বের হয়ে তিনি সার্বভৌম ভট্টাচার্যের গৃহে তিনি আগমন করলেন। আর ওই সকাল সকাল সার্বভৌম ভট্টাচার্য আজকে এখনো নিদ্রা হইতে তিনি এখনো জাগরিত হয় নাই, তিনি এখনো উঠে নাই। এখন সকাল সকাল ব্রহ্ম মুহূর্তের মধ্যে গিয়ে এখন মহাপ্রভু গিয়ে ওই সার্বভৌম ভট্টাচার্যের দ্বারের মধ্যে গিয়ে খটখট খটখট করছে, পণ্ডিত ওঠো ওঠো ওঠো। আর অঞ্চলের মধ্যে কি রয়েছে? উত্তরীর মধ্যে জগন্নাথের মহাপ্রসাদ আর জগন্নাথের প্রসাদী মালা নিয়ে তিনি সেখানে গমন করলেন। অরুণোদয় কাল হইল প্রভুর আগমন, সেই কালে ভট্টাচার্যের হইল জাগরণ। মহাপ্রভু গিয়ে তার দ্বারের মধ্যে গিয়ে যখনই তিনি সেখানে গিয়ে একটুক তাকে মানে ইঙ্গিত করলেন অথবা তাকে ডাকলেন,
সার্বভৌম ভট্টাচার্য তখন তিনি নিদ্রা হইতে জাগরিত হলেন। কৃষ্ণ কৃষ্ণ স্ফুট কহে ভট্টাচার্য জাগিলা, কৃষ্ণ নাম শুনি প্রভুর আনন্দ বাড়িলা। এই যে সার্বভৌম ভট্টাচার্য আস্তে তিনি জাগরিত হচ্ছেন, নিদ্রা থেকে উঠছেন, আর সেই শয়ন থেকে জাগরিত হওয়ার সময় সার্বভৌম ভট্টাচার্য আজকে তিনি এখন কৃষ্ণ কৃষ্ণ নাম বলছেন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম। কৃষ্ণ নাম কীর্তন করে, মহামন্ত্র কীর্তন করে তিনি নিজের শయ్যা শয়ন খাট তিনি পরিত্যাগ করছেন। আর মহাপ্রভু শুনে খুব আনন্দিত হলেন, বাহ, সার্বভৌম ভট্টাচার্য তিনি এখন ভক্তই হয়েছেন, তাই না? এজন্য ভক্তদের কেবল একটাই নাম, কৃষ্ণ নাম। কৃষ্ণ নাম করতে করতে শয়ন করতে হয়, কৃষ্ণ নাম করতে করতে শয়ন থেকে উঠতে হয়। ভোজনের সময় কৃষ্ণ নাম, গমনের সময় কৃষ্ণ নাম, যে কোনো কর্মের মধ্যে কৃষ্ণ নাম। সমস্ত কর্মের মধ্যে যদি কৃষ্ণ নামই যদি আমার প্রধান হয়ে থাকে, তবেই আমার মঙ্গল, না হলে মঙ্গল নয়, ভগবানের কৃপা। বাহিরে প্রভুর তেহ পাইলা আইল, তেহ আই পাইল দর্শন, আস্তে ব্যস্তে আসি কইল চরণ বন্দন। এখন দরজার সামনে এসেই, দ্বারের সামনে এসেই দর্শন করলেন চৈতন্য মহাপ্রভু। আজকে সকাল সকাল তিনি আমার দ্বারে এসে উপস্থিত। সার্বভৌম ভট্টাচার্য খুব আনন্দিত হলেন, প্রভুর এত কৃপা। সঙ্গে সঙ্গে সার্বভৌম ভট্টাচার্য তিনি সাষ্টাঙ্গ হয়ে মহাপ্রভুকে তিনি কি করলেন? তিনি প্রণাম করলেন, চরণ বন্দন করলেন। বসিতে আসন দিয়া দুহেতে বসিলা, প্রসাদন্ন খুলি প্রভু তারে হাতে দিলা। এখন বসার জন্য মহাপ্রভুকে আসন প্রদান করলেন, দুজনেই বসলেন সামনাসামনি। তখন মহাপ্রভু ওই বস্ত্র হইতে ওই মহাপ্রসাদ জগন্নাথের মালা সার্বভৌম ভট্টাচার্যকে তিনি প্রদান করলেন, মহাপ্রসাদ প্রদান করলেন, প্রসাদ অন্ন। প্রসাদ অন্ন পাইয়া ভট্টাচার্যের আনন্দ হইল, স্নান সন্ধ্যা দন্ত ধাবন যদ্যপি না কইল। এখনো এই সমস্ত নিত্যকর্ম কোনো কিছু হয়নি, না স্নান, না দন্ত ধাবন, না সন্ধ্যা, কোনো কিছু এখন সমাপন নেই। কেবল তো নিদ্রার থেকে উঠেই মহাপ্রভুকে দর্শন করলেন, আর মহাপ্রভু সঙ্গে সঙ্গে তার হাতের মধ্যে কি প্রদান করলেন? জগন্নাথের মহাপ্রসাদ, তাই না? এখন সার্বভৌমের কি এখন ভাব হবে মহাপ্রসাদের প্রতি? যদি প্রকৃত ভক্ত হয়ে থাকে, যদি বাস্তবিকে ভক্ত হয়ে থাকে, তাহলে মহাপ্রসাদের প্রতি তার সম্মান, নামের প্রতি তার রুচি, বৈষ্ণবের প্রতি তার আদর, এই সমস্ত তার থাকবেই থাকবে যদি ভক্ত হয়ে থাকে। তাহলে সার্বভৌম ভট্টাচার্য তিনি কি করলেন? চৈতন্য প্রসাদে মনের সব জাড গেল, এই শ্লোক পরি অন্ন ভক্ষণ করিল। মহাপ্রভুর এমনই দয়া, মহাপ্রভুর এমনই করুণা, এমনই তার কৃপা, মহাপ্রভুর কৃপার দ্বারায়, মহাপ্রভুর দয়ার দ্বারায় এই সার্বভৌম ভট্টাচার্যের মনের মধ্যে যত স্মার্ত বিচার ছিল, সমস্ত বিচার দূর হয়ে গেল।
বেদের মধ্যে রয়েছে, শাস্ত্রের মধ্যে রয়েছে, স্নান না করা পর্যন্ত, দন্ত ধাবন না করা পর্যন্ত, নিত্য সন্ধ্যা উপাসনা না করা পর্যন্ত কোনো কিছু গ্রহণ করতে নেই, ভোজন করতে নেই, দোষ রয়েছে। কিন্তু আজকে মহাপ্রসাদ প্রাপ্ত করে তিনি সমস্ত শাস্ত্রের বিধি অতিক্রম করে তিনি মহাপ্রসাদ স্বীকার করলেন। হ্যাঁ, নিশ্চয়ই পেয়েছেন কিছু। এই জন্য ভক্তি একটা পৃথক জিনিস। ভক্তি সেটা হলো যেটা রাগানুগা ভক্তি, রাগানুগা বিধি, ওটা শাস্ত্রের অতীত, ওটা শাস্ত্রের দ্বারায় কোনো বন্ধনে থাকে না। যারা বিধির মধ্যে থাকে সেটা আলাদা ব্যাপার। এই জন্য ভক্তি সকলের ঊর্ধ্বে, কোনো বিচার হয় না। ভগবানের ভক্তি, ভগবানের ভজন করতে গিয়ে তিনি কি করলেন? মনের সমস্ত যত কিছু তার সংশয় যত ছিল সব কিছু তিনি পরিত্যাগ করে তিনি একটি শ্লোক, দুইটি শ্লোক উচ্চারণ করে করে তিনি এই মহাপ্রসাদ তিনি প্রাপ্ত করেছিলেন। আর এই শ্লোকটি পদ্মপুরাণের মধ্যে মহাপ্রসাদের মহিমা সেখানে বর্ণন করা ছিল। পদ্মপুরাণের মধ্যে কি মন্ত্র সেখানে রয়েছেন? বলছেন পদ্মপুরাণের মধ্যে এই মন্ত্র, বলছেন কি মন্ত্র? এখানে বলা হলো সূক্ষ্ম पर्युषितं वापि नीतं वा दुरदेशत प्राप्ति मात्रेण भोक्तव्यं नात्र काल विचारणा। তাহলে মহাপ্রসাদের মহিমা বর্ণন করতে গিয়ে সেখানে বর্ণন করলেন সূক্ষ্ম। শুষ্কম মানে, শুষ্কম মানে রসহীন, মানে শুকনো হয়েছে। মহাপ্রসাদ যদি শুকিয়েও যায়, রসহীন হয়ে যায়, তথাপি সেটা মহাপ্রসাদ, চিন্ময় বস্তু, অপ্রাকৃত বস্তু, তাই না? তাহলে পর্যুষিতম, পর্যুষিতম মানে এখন কয়েকদিন আগে রান্না হয়েছে, বাসি হয়েছে, বলে মহাপ্রসাদ কোনোদিন বাসি হয় না, মহাপ্রসাদ কোনোদিন অশুদ্ধ হয় না। দূরদেশতঃ, এখন দূরদেশ থেকে মহাপ্রসাদ নিয়ে আসা হচ্ছে, অন্নপ্রসাদ, তাহলে তো এখানে অনেক বিচার চলে আসে। এখন যখন মহাপ্রসাদকে নিয়ে আমরা অনেক দূরে গমন করি, এখন মার্গের মধ্যে, রাস্তার মধ্যে, যানবাহনের মধ্যে ওই মহাপ্রসাদের সঙ্গে কত লোকের স্পর্শ হয়ে যায়। যারা ম্লেচ্ছ, যাদের স্পর্শ হলে কোনো জল পর্যন্ত গ্রহণ করতে নেই, অন্য তো অনেক দূরের কথা, এইরকম ব্যক্তিরও স্পর্শ হয়ে যায়, যেখানে রাখার কোনো প্রশ্নই আসে না, অপবিত্র স্থানের মধ্যেও রাখতে হয়। এখন ট্রেনের মধ্যে আসতেছি, এখন ওই ট্রেনের মধ্যে কতজন খেয়েছে, কতজন, হ্যাঁ, ওখানেও রাখতে হচ্ছে। বলে মহাপ্রসাদের কোনো দোষ হয় না, যে কেউ স্পর্শ করুক না কেন, যেখান থেকেই আনা হোক না কেন, যে দিক দিয়ে আনা হোক না কেন,
বলছেন মহাপ্রসাদ মহাপ্রসাদেই থাকে, মহাপ্রসাদের মধ্যে কোনো কি লাগে না, কোনো দোষ লাগে না, তাই না? নীতম মানে আনিতম বা কৃষ্ণ প্রসাদ অন্নম, তাহলে কৃষ্ণের প্রসাদ, তাহলে এখানে কি বলা হচ্ছে, কৃষ্ণের প্রসাদ। শুধু জগন্নাথের প্রসাদেই মহাপ্রসাদ নয়, জগন্নাথ কৃষ্ণের রূপ, যেই গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ। এখন গৌর ধাম থেকে আসুক, এখন ব্রজধাম থেকে আসুক, এখন শ্রীক্ষেত্র হইতে আসুক, মহাপ্রসাদ মহাপ্রসাদ। সেটা কৃষ্ণের যদি উচ্ছিষ্ট হয়, কৃষ্ণের আধারামৃত স্পর্শ হয়ে যায়, কৃষ্ণ যদি সেটা গ্রহণ করেন, সেটাই মহাপ্রসাদ, তার মধ্যে দোষ হয় না। গৌর হরির হোক, এখন কৃষ্ণের হোক, এখন জগন্নাথের হোক, এটা কোনো প্রশ্ন নয়, ভগবান হলেই হলো। বৃন্দাবন হইতে গোবিন্দ, গোপীনাথ, মদন মোহন, রাধারামন, যত ঠাকুর রয়েছে, গিরিরাজ, এরা সব মহাপ্রসাদ। নবদ্বীপ ধাম হইতে, মহাপ্রভুর মন্দির হইতে, সেখানে শ্রীবাস অঙ্গন রয়েছেন, কত কিছু রয়েছেন, বলে যে কোনো দেবালয় হইতে যদি ভগবানের যদি এই প্রসাদ যদি নিয়ে আসা মহাপ্রসাদ, বলে এই মহাপ্রসাদের মধ্যে কোনো দোষ না। শুধু জগন্নাথের প্রসাদকে ধরলে হবে না, এই তিন ধামের, শুধু তিন ধাম নয়। এখন কোনো ভক্ত গৃহে যদি সে শুদ্ধ ভক্ত হয়ে থাকে, তিনি যদি শুদ্ধ সদ্গুরুর চরণ আশ্রয় করে শুদ্ধভাবে কৃষ্ণ ভজন করছেন, তার গৃহে যদি ভগবানের সেবা হয়, বলছেন তার গৃহে ভগবানের সেবা হলে ওই মহাপ্রসাদও সেটা দোষণীয় নহে। মহাপ্রসাদ যেই স্পর্শ করুন না কেন, মহাপ্রসাদের মধ্যে কোনো দোষ হয় না। এমন কি শাস্ত্রের মধ্যে রয়েছে, ওই মহাপ্রসাদকে যদি কুকুর স্পর্শ করে, বলছেন কুত্তা স্পর্শ করলেও ওই মহাপ্রসাদের মধ্যে কোনো দোষ হয় না। প্রাপ্তি মাত্রেন ভোক্তব্যম, সেটা বিচার করলেই দোষ হয়ে যাবে, তাই না? এই জন্য মহাপ্রসাদ এটা ভগবানের অচিন্ত শক্তি। প্রসাদ মানে ভগবানের কৃপা। তাহলে এই কৃপার প্রতি কোনোদিন কি করতে নেই, সংশয় করতে নেই। তাহলে প্রাপ্তি মাত্রেন ভোক্তব্যম, কি বললেন? বলছেন প্রাপ্তি মাত্রেই সেটা ভোক্তব্য, মানে সেটা গ্রহণ করতে হবে, তাই না? তাহলে সাদরে গৃহীতব্যম, অত্র প্রসাদ গ্রহণ বিষয়ে কাল ও বিচারণা ন অস্তি। তাহলে প্রসাদ গ্রহণের কোনো কাল, কোনো বিচার করতে হবে না। কিন্তু একটা মজার কথা, যখন জগন্নাথে যাব, মহাপ্রসাদের এইরকম বিচার, প্রাপ্তি মাত্রেই নিয়ে ভোক্তব্যম, কিন্তু সেখানে পাণ্ডাগণ বলেন একাদশের দিনও মহাপ্রসাদকে অবহেলা করতে নেই। কেন? শাস্ত্রের কথা, তারা শাস্ত্র নিয়ে বলেন। কিন্তু শাস্ত্রের মধ্যে এও বলা রয়েছে, যদি একাদশী কোনো ব্রত যদি উপস্থিত হয়, বলে সেই দিন জগন্নাথে পেলেও সেই দিন সেটাকে সম্মান করবেন, বহুমানন করবেন, কিন্তু সেটা ভোক্তব্য নয়। কেন? শাস্ত্রেরই কথা, ভগবানেরই কথা। তাহলে একাদশী উপস্থিত হলে কি করতে হবে? সেই দিন যদি মহাপ্রসাদ যদি আমি প্রাপ্তও করি, বলছেন সেটা গ্রহণ করা যাবে না। হ্যাঁ, মস্তকে ধারণ করে প্রণাম আদর করে সেটা রেখে দিবেন, আর আগের দিন খাবেন, পরের দিন খাবেন, তাই না? তাহলে মহাপ্রসাদ তো কোনো দোষ হয় না, শুকনো হোক বাসি হোক যেখানেই রাখুন না কেন। কিন্তু একাদশের দিন কোনো দিন অন্ন গ্রহণ করা চলবে না, জগন্নাথের প্রসাদ হোক যাই হোক। যারা বলেন
মহাপ্রসাদ প্রাপ্তি মাত্রেন ভোক্তব্যম, তাহলে আমাদের একাদশী করার কি প্রয়োজন? আমাদের মন্দিরের মধ্যে গিরিরাজ রয়েছেন, গিরিরাজের ভক্ত, মহাপ্রসাদ তো। বলছেন এটা বললে হবে না, যেখানে মহাপ্রসাদের কথা বলা হয়েছে সেখানে ভগবানও নিজে আদেশ করছেন, একাদশী কোনো ব্রত আগমন হলে, উপস্থিত হলে সেই দিন তাকে সম্মান করতে, আদর করে, যত্ন করে রেখে দিতে, প্রণাম করে পরের দিন তাকে গ্রহণ করবেন, এটাই বিধি। অনেক সম্প্রদায়, যারা নামী সম্প্রদায়, আমরা সম্প্রদায়, আসলে তারা সম্প্রদায় নয়, বিচার করে না। নাম বলবো না, একজন খুব নামী, খুব ভাগবত প্রবক্তা, তাকে সবাই মানে, হয়তো তাকে সবাই মানে তার কথা শ্রবণ করে। এখন তিনি একদিন বলছিলেন, আমার মহাপ্রসাদের প্রতি এত নিষ্ঠা, প্রত্যেক দিন নিত্যকর্ম করে একটি করে দানা আমি গ্রহণ করি, প্রত্যেক দিন, একাদশী হোক যাই হোক। তো তোমার একাদশীটা কি করে হলো? আরে বাবা, একাদশী এলে সেদিন মহাপ্রসাদকে সম্মান করি, ওটা আদর করে রেখে দেবে, মহাপ্রভুর কথা। এই জন্য অত্র কাল বিচারণা ন অস্তি, তাহলে কাল বিচার করতে হবে না, অন্য অন্য সময়, যে কোনো সময় হোক, রাত্রি হোক, সকাল হোক, দিন হোক। তাহলে এই সমস্ত সিদ্ধান্ত যদি আমাদের জানা থাকে, তাহলে অনেক সময় আমাদের একাদশী তিথি করি না, এখন পরের দিন যে আমাদের ব্রত ভঙ্গ হবে, সেটা হয়তো এখন সূর্য উদয়ের পূর্বেই আমাকে ব্রত ভঙ্গ করতে হচ্ছে। বলছেন কোনো দোষ হবে না, যদি মহাপ্রসাদ আমি যদি গ্রহণ করি, বলছেন সেটা দোষ হবে না। ব্রত ভঙ্গের জন্য আমি একটা দানা মুখে দেব, ব্রত ভঙ্গের জন্য আমি একটু গ্রহণ করব, কোনো দোষ হবে না। প্রাপ্তি মাত্রেন ভোক্তব্যম নাত্র কাল বিচারণ। তাহলে সার্বভৌম ভট্টাচার্য এখনো সূর্যের উদয় হলো না, দন্ত ধাবন করল না, স্নান করলেন না, নিত্য নিয়ম করলেন না, যখনই তিনি প্রাপ্ত করলেন, মহাপ্রভু তাকে জগন্নাথের প্রসাদ প্রদান করলেন, প্রাপ্তি মাত্রেই তিনি সেটা ভোজন করলেন, গ্রহণ করলেন। আরো একটা শ্লোক বলেছেন, প্রাপ্ত মন্যম দ্রুতম সৃষ্টের ভোক্তব্যম হরিরব্রবীত ন দেশ নিয়মস্তত্র ন কালো নিয়মস্তথা। বলছেন ন দেশ নিয়মস্তত্র ন কালো নিয়মস্তথা। প্রাপ্ত মন্যম দ্রুতম সৃষ্টের, সৃষ্টের মানে যারা নিয়ম করেন, যারা বৈষ্ণব, তাদের কথা বলছেন। বলছেন এনাদেরকেও প্রাপ্তি মাত্রেই সেটা কি করতে হবে? গ্রহণ করতে হবে। তাহলে কি? ভোক্তব্যম হরিরব্রবীত। তাহলে এটা কে বলেছেন? এটা ভগবানেরই কি এটা আদেশ। তাহলে তব মহাপ্রসাদ গ্রহণ বিষয়ে, তাহলে ভগবানের মহাপ্রসাদের বিষয়ে দেশ নিয়ম ন তথা কালো নিয়ম ন। তাহলে কোনো দেশ, যে দেশ থেকে আসুক না কেন, যে দেশ হইতে আগমন করুক না কেন, যে স্থান হইতে আগমন করুক না কেন, মহাপ্রসাদের মধ্যে কোনো দোষ নেই, কোনো কালের দোষ নেই। অনেকেই অনেক কথা বলেন, বাবা জগন্নাথের প্রসাদেই মহাপ্রসাদ, অন্য স্থানের প্রসাদ মহাপ্রসাদ বলা হয় না কেন? সেই জগন্নাথ ক্ষেত্রের মধ্যে রন্ধনটা কে করে? লক্ষ্মী দেবী সেখানে রান্না করে, এই জন্য সেটাই মহাপ্রসাদ। তোমাদের মন্দিরে তো লক্ষ্মী দেবী রান্না করে না।
হ্যাঁ, বলছেন এই সমস্ত কোনো কথা নেই। কে রান্না করলো কে রান্না না করলো, ভক্ত হলেই হলো, বিষ্ণু মন্ত্রে দীক্ষিত হলেই হলো, আচারবান নিয়ম পালনকারী হলেই হলো। এখন তিনি যদি সেটা রন্ধন করেন আর সেটা যদি ভগবানকে নিবেদন করা হয় ভক্তি ভরে, আর ভগবান যদি যেটা স্বীকার করেন, বলছেন সেখানে রাধারানী রান্না করুক, লক্ষ্মী রান্না করুক, তার সেবক সেবিকা রান্না করুক, এর মধ্যে কোনো প্রশ্ন আসে না। ভগবানের অধরামৃত স্পর্শ হলেই হল, যে কেউ রান্না করুক, তাহলে তার মধ্যে কোনো কাল নিয়মের কোনো বিচার নেই। প্রাপ্ত অন্যম দ্রুতম, দ্রুতম মানে তৎ ক্ষণাৎ এব, মানে ওই সময়ের মধ্যে কি করতে হবে, সৃষ্টেই, সৃষ্টেই মানে যারা শিষ্টাচার পালন করেন, নিয়ম পালন করেন, আচার পালন করেন, আচরণ করেন, বৈষ্ণব যারা ধর্ম পালন করেন, ভোক্তব্যম, তাদের কি করতে হবে, সেটা প্রাপ্ত করতে হবে, মানে ভোজন করতে হবে। তাহলে প্রসাদ অর্চনে স্থান কাল ব্যবধান আদিকম ন গ্রাহ্যম ইতি হরি অব্রবী। তাহলে মহাপ্রসাদ গ্রহণ, স্থান কাল সময় কোনো কিছু কি করতে হবে না, বিচার করা চলবে না। কে বলেছেন, ভগবান বলেছেন। হরি অব্রবীত মানে এটা ভগবানের আদেশ। তাহলে ভগবান যেখানে এই মহাপ্রসাদের আদেশ করছেন, আবার ভগবান নিজেই তিনি বলেছিলেন একাদশী আগমন করলে, কোনো ব্রত আগমন করলে মহাপ্রসাদকে সম্মান করবে, মহাপ্রসাদকে বহুমানন করে যেটা যত্নের সহিত সেটাকে রেখে দিয়ে ব্রতের পরের দিন তোমাকে তার দ্বারা ব্রত তোমাকে ভঙ্গ করতে হয়। এই হলো শাস্ত্রের নিয়ম। দেখিয়া আনন্দ হইল মহাপ্রভুর মন, প্রেমাবিষ্ট হইয়া প্রভু কইলা আলিঙ্গন। মহাপ্রভু এই সার্বভৌমের এই যে তার আচরণ, এই আচরণ দেখে মহাপ্রভুর খুব আনন্দ হলো। কেন আনন্দ হলো প্রভু? মহাপ্রসাদের প্রতি তার যে দৃঢ় বিশ্বাস, তাহলে জানতে হবে তার হৃদয়ের মধ্যে ভক্তি হয়েছে। মহাপ্রসাদের প্রতি যদি বিশ্বাস থাকে, যদি মহাপ্রসাদের প্রতি শ্রদ্ধা থাকে, তাহলে জানতে হবে সে ভক্ত। নামের প্রতি, ধামের প্রতি, বৈষ্ণবের প্রতি, গুরুর প্রতি, মহাপ্রসাদের প্রতি যাদের শ্রদ্ধা, তারাই বৈষ্ণব। বৈষ্ণব অন্য কেউ নয়। এই জন্য মহাপ্রভু খুব আনন্দিত হলেন। যাই হোক, এখন সার্বভৌম তিনি যেখানে ছিলেন সেখানে এখন নেই, তিনি এখন অনেক ঊর্ধ্বে তিনি অবস্থান করছেন, এখন বৈষ্ণব হয়েছেন। এই জন্য মহাপ্রভু তাকে কি করলেন, তাকে আলিঙ্গন প্রদান করলেন, মহাপ্রসাদের প্রতি শুধু বিশ্বাস থাকার জন্য। দুইজনে ধরি দুহে করেন নর্তন, প্রভু বৃত্ত দুহে স্পর্শে দোহার ফুলে মন। এখন দুইজন আলিঙ্গন করে, দুইজনের হস্ত ধারণ করে ওই সকাল সকাল সেই আঙ্গিনার মধ্যে দুজনেই নাচা শুরু করে দিয়েছে। প্রভু নৃত্য করছেন আর সার্বভৌম। এখনো সূর্যের উদয় হয় নাই, লোকে ঘরের লোক বলছেন হলোটা কি রে বাবা, সকাল সকাল ঘরের আঙ্গিনার মধ্যে এখন দুইজনই নাচা শুরু করছেন, নৃত্য শুরু করছেন, হরিবোল হরিবোল বলে বলে। এখন প্রভু বৃত্ত দুহা স্পর্শে দুহার ফুলে মন, দুইজনকে আলিঙ্গন করেন, দুইজনকে স্পর্শ করে এখন উদ্দণ্ড নৃত্য করছেন। দুইজনের মনের মধ্যে কি আনন্দ। শ্বেদ কম্প অস্ত্র দুহে আনন্দে ভাসিলা, দুইজনের শরীরের মধ্যে অষ্টসাত্ত্বিক বিকার। প্রেমাবিষ্ট হইয়া প্রভু কহিতে লাগিলা। এখন মহাপ্রভু প্রেমে আবিষ্ট হইয়ে
তিনি ওই সময় কিছু প্রেমাবিষ্ট হয়ে তিনি কিছু বলেছিলেন। কি কথা বলেছিলেন প্রভু? আজি মুই অনায়াসে জিতনু ত্রিভুবন, আজি মুই করিনু বৈকুণ্ঠে আরোহণ। তাহলে মহাপ্রভু কি বললেন? আজি মুই অনায়াসে জিতিনু কি ত্রিভুবন, আর আজি মুই করিনু বৈকুণ্ঠে আরোহণ। আজকে আমার জয়ী হয়েছে, আমার জয় হয়েছে, আগমনের আমার সার্থক হয়েছে। আচ্ছা, মহাপ্রভুর আগমনের কারণটা কি ছিল? মহাপ্রভুর অবতার গ্রহণ করার কারণটা কি ছিল? ভক্তি প্রদানের জন্য। তো মহাপ্রভু তিনি মনে মনে চিন্তা করলেন, এই যে পুরীর মধ্যে শ্রীক্ষেত্রের মধ্যে যিনি সব থেকে বড় নাস্তিক ছিলেন, সব থেকে বড় তার্কিক ছিলেন, আর ইনি হলেন এই পুরীর মধ্যে ইনি হলেন মুখিয়া। এনার হৃদয়ের মধ্যে যখন প্রেম যখন অঙ্কুরিত হলো, তাহলে আমাকে আর অন্যত্র আমাকে চেষ্টা করতে হবে না, আপনা আপনি সবার হৃদয়ের মধ্যেই হয়ে যাবে। কেন? সার্বভৌম ভট্টাচার্য তিনি যেটা করবেন, তার যত অনুগতগণ ছিলেন তারা সবাই সেটাই করবেন। আমার যখন গুরুদেব, আমাদের যখন পণ্ডিত যখন এইরকম করছেন, তাহলে আমরা কেন করব না? তাহলে এত বড় যিনি নাস্তিক ছিলেন, এত বড় যিনি তার্কিক ছিলেন, এখন তিনি মহাপ্রসাদের প্রতি এত বিশ্বাস, কোনো বিচার করলেন না, সঙ্গে সঙ্গে প্রাপ্ত করলেন, মহাপ্রভু হয়ে গেছে, আমার আশা সার্থক হয়ে গেছে। যাক, সার্বভৌমকে এখানে কৃপা করা, সার্বভৌমকে প্রেম দান করা, আর সার্বভৌমের প্রেম ভক্তি প্রাপ্তি মানে এই পুরীর মধ্যে অনায়াসে সবাই প্রাপ্ত করবে। আমাকে অত আর কি করতে হবে না, পরিশ্রম করতে। আজি মোর পূর্ণ হইল সর্ব অভিলাষ, সার্বভৌমের হইল মহাপ্রসাদে বিশ্বাস। আজকে আমার মনের সমস্ত অভিলাষ কি হলো? কেন? সার্বভৌমের কি হয়েছে? মহাপ্রসাদের প্রতি বিশ্বাস হয়েছে। এখন সার্বভৌমের প্রতি মহাপ্রভু তিনি কি করবেন? তিনি কৃপা করবেন। কি কৃপা? শুনুন। আজি তুমি নিষ্কপটে হইলা কৃষ্ণাশ্রয়, কৃষ্ণ আজি নিষ্কপটে তোমা হইয়া সদয়। আজি তুমি নিষ্কপটে হইলা কৃষ্ণাশ্রয়, আর কৃষ্ণ আজি নিষ্কপটে তোমা হইল সদয়। কথার মধ্যে অনেক কিছু থেকে যাচ্ছে। তাহলে ভগবানের যেটা কৃপা, তাহলে কৃষ্ণের কৃপার মধ্যে, ভগবানের কৃপার মধ্যে কি কপটতা রয়েছে? ভগবান কি কৃপা করতে গিয়ে কপটতা করেন, বঞ্চনা করেন? বলে অবশ্যই। যার মনের মধ্যে ভোগ স্পৃহা, মুক্তি স্পৃহা, কামনা বাসনা বিষয়, ভগবান তাদেরকে ওই ভোগ প্রদান করেন, কামনা বাসনা প্রদান করেন, আর তাদেরকে মুক্তি প্রদান করে ভগবান তার থেকে অনেক দূরে চলে যায়। তাহলে এই সংসারের মধ্যে ভোগ বলুন, সংসারের মধ্যে এই মুক্তি বলুন, বলছেন এটা যদি ভগবান যদি প্রদান করেন, তাহলে ভগবানের আসল করুণা কিন্তু, আসল দয়া কিন্তু আমাকে করল না, ভগবান আমাকে বঞ্চনা করলেন। কি করলেন প্রভু? এই যে ভোগ, এই যে মুক্তি, এটা কিন্তু ভগবানের বঞ্চনা, কপটতা। কিন্তু যে ভক্তকে যিনি প্রকৃত কৃপা করেন, তাকে কি প্রদান করেন?
তাকে প্রেম প্রদান করেন, তাকে ভক্তি প্রদান করেন। ভক্তি প্রদান, প্রেম প্রদানই হলো ভগবানের নিষ্কপট দয়া, অহৈতুকী দয়া। আজকে সার্বভৌম ভট্টাচার্যকে যে ভগবান জগন্নাথ কৃপা করলেন, এটা নিষ্কপট দয়া। নিষ্কপট দয়া মানে কার প্রতি বিশ্বাস হবে? মহাপ্রসাদে গোবিন্দে নাম ব্রহ্মণি বৈষ্ণবে, বাস এই কয়জনের প্রতি বিশ্বাস হবে? মহাপ্রসাদের প্রতি, বৈষ্ণবের প্রতি, নামের প্রতি, ভগবানের স্বরূপের প্রতি। এই চারজনের প্রতি, ধামের প্রতি যদি আমার যদি শ্রদ্ধা হয়ে যায়, বিশ্বাস হয়ে যায়, তাহলে জানতে হবে ভগবান আমাকে আসল কৃপা করেছেন, নিষ্কপট কৃপা করেছেন। যদি এই সংসারের মধ্যে ভোগ, সংসারের ধন সম্পত্তি, মুক্তিও যদি প্রাপ্ত করি, বৈকুণ্ঠে গমন করলো ভগবানের, এটা কিন্তু আসল কৃপা নয়। এই জন্য আজি তুমি নিষ্কপটে হইলা কৃষ্ণাশ্রয়। তাহলে নিষ্কপটে কৃষ্ণ আশ্রয় করতে হবে, তবেই নিষ্কপট দয়া পাওয়া যাবে। তাহলে নিষ্কপট কৃষ্ণ আশ্রয় মানে অন্যাভিলাষিতা শূন্যম জ্ঞান কর্মাদ্য না প্রীতম। আমার হৃদয়ের মধ্যে কোনো যেন হেতু থাকে না, কোনো অভিলাষ যেন থাকে না। কেবল কেবল কার প্রসন্নতার জন্য? ভগবানের প্রসন্নতার জন্য, কেবল কেবল গুরু বৈষ্ণব প্রসন্নতার জন্য আমি যে সাধন করব, আমি যে সেবা করব, কেবল গিরিরাজের প্রসন্নতা, কেবল গুরুদেবের প্রসন্নতার জন্য। তাহলে এই যে নিষ্কপট ভাবে যদি ভগবানের সেবা করা যায়, তাহলে তখন ওই নিষ্কপট সেবার দ্বারায় তখন ভগবানও তাকে নিষ্কপট কৃপা করে। আর যদি মনের মধ্যে কোনো কামনা বাসনা থাকে, বলছেন কামনা বাসনা তো অনেক দূরের কথা, বলছেন যদি হৃদয়ের মধ্যে মুক্তি পাওয়ার জন্য যদি বাসনা থাকে, বলছেন তথাপি ভগবান তাকে ভক্তি প্রদান করে না। ভক্তিটা অত্যন্ত অত্যন্ত পৃথক জিনিস, ভক্তিটা আলাদা জিনিস, সবার সঙ্গে গুলিয়ে দিলে হবে না। তাহলে নিষ্কপট মানে সমস্ত কামনা বাসনা সমস্ত কিছু পরিত্যাগ করে, মুক্তির বাসনা পরিত্যাগ করে নিষ্কপট ভাবে অহৈতুকী যারা ভক্তি করেন, আর সেই ভক্তির দ্বারা ভগবান নিষ্কপট কৃপা করেন। নিষ্কপট কৃপা মানে প্রেম, নিষ্কপট কৃপা মানে ভক্তি। এই জন্য মহাপ্রভু বললেন তোমাকে কি কৃপা করলেন ভগবান? নিষ্কপট কৃপা করলেন। যেহেতু নিষ্কপট ভাবে তুমি ভগবান আরাধনা করলে, আজি সে খণ্ডিল তোমার দেহাদি বন্ধন, আজি তুমি ছিন্ন কইলে মায়ার বন্ধন। এখন মহাপ্রভু বললেন আজকে তোমার কি হয়ে গেল? যে দেহের যে বন্ধন ছিল, মমত্ব অভিমান অহংকার ছিল, তোমার সব দূর হয়ে গেল। আর আজই তুমি ছিন্ন কইলে মায়ার বন্ধন, আজকেই তোমার মায়ার বন্ধন দূর হয়ে গেল। শ্রীকৃষ্ণের পাদ পদ্মে আত্মসমর্পণ করলে, শরণাগতি হলেই এটা ভগবানের কৃপায় মায়ার বন্ধন দূর হয়ে যায়, নিজের চেষ্টায় হয় না। এই জন্য গীতায় বলেছিলেন দৈবী হেস্যা গুণময়ী মম মায়া দুরত্বয়া মামেব যে প্রপদ্যন্তে মায়াম এতাম তরন্তিতে। তাহলে মায়ার বন্ধন তিনি অতিক্রম করতে পারেন যিনি নিষ্কপট ভাবে ভগবানের সেবা করেন। শুধু নিষ্কপট ভাবে সেবা করলে হবে না, তাহলে আত্মনিবেদন, শরণাগতি ভগবানের প্রতি থাকতে পূর্ণ নির্ভরশীল। রাখবি মারবি जो इच्छा তোহারা নিত্য দাস প্রতি তুহা অধিকারা। তবেই হবে ভগবানের নিষ্কপট দয়া, ভগবানের নিষ্কপট করুণা।
হইল তোমার মন, বেদ ধর্মলঙ্ঘী কইলে প্রসাদ ভক্ষণ। বললেন এই যে তোমার বেদ ধর্ম, শাস্ত্রীয় ধর্ম, লৌকিক ধর্ম অতিক্রম করে তুমি মহাপ্রসাদ গ্রহণ করলে, তাহলে কি হলো? তাহলে আজই কৃষ্ণ প্রাপ্তিযোগ্য হইল তোমার মন। এই হলো রাগানুগা ভক্তি, যে রাগানুগা ভক্তির মধ্যে কোনো বিধি নিষেধ থাকে না, ওটা কেবল ভগবানের প্রসন্নতার জন্য। সনাতন গোস্বামী যখন মথুরায় আসতেন, ওই ব্রাহ্মণের গৃহের মধ্যে মদন মোহন থাকতেন বালক রূপে। সনাতন গোস্বামী তিনি চিনতে পেরেছেন ভগবান। এখন সেই ঘরের যে মাতাজি, যিনি তিনি কিভাবে তিনি গোপালকে সেবা দেন, কোনো বিচার নেই। ঘুম থেকে উঠেই এখন স্নান করলেন না, দন্ত ধামন করলেন না, ওই অবস্থায় তিনি নিজের পুত্রের জন্য, গোপালের জন্য তিনি রন্ধন করতেন, খিচুড়ি রান্না করতেন। আর এমনও হতো যে কাষ্ঠ দিয়ে দন্ত ধামন করতেন, তার গোড়া দিয়ে খিচুড়ি লাড়ি দিতেন। সর্বনা, এটা কি ভগবানের ভোগ হবে? জগন্নাথের মধ্যে জগন্নাথের পাণ্ডাগণ ওই ভগবানের রান্না করতে গিয়ে, কথা তো বলা অনেক দূরের কথা, ওই নাকের মধ্যে মুখের মধ্যে গামছা বেঁধে নেয়। ওটা বিধি, ওটা নিয়ম, প্রথমে ওটা মানতেই হবে। কিন্তু যখন ভগবানের প্রতি পূর্ণ বিশ্বাস হয়ে যায়, শরণাগতি হয়ে যায়, যখন যখন সম্বন্ধ স্থাপন হয়ে যায়, তখন কোনো আর বিধি থাকে না, তখন রাগানুগা বলে। সনাতন গোস্বামী সেই মাতাজিকে তিনি বলেছিলেন, মা এইভাবে রান্না করতে নেই। আরে গোপালের রান্না করতে হলে, ভগবানের রান্না করতে হলে কমসে কম স্নানটা করতে হয়, তিলকটা করতে হয়, শুদ্ধ বস্ত্র ধারণ করতে হয়। এখন বড় বাবা বলেছেন ব্রজের মধ্যে, এখন ব্রজবাসী সবাই মানতেন। আচ্ছা বাবা ঠিক আছে, कल से हम उसी प्रकार पहले नहाएंगे, स्नान करेंगे, दंत धावन करेंगे, तिलक करेंगे, शुद्ध वस्त्र परिधान करेंगे, फिर आगे जाकर के हम रसोई करेंगे। और আগের দিন, তারপরের দিন মাতাজি এইরকম করে তিনি নিয়ম করতে করতে এখন সময় অনেক পেরিয়ে গিয়েছে। এখন এই দিকে গোপালের পেটের মধ্যে ক্ষুধা হয়েছে। এখন গোপাল মনে মনে চিন্তা করছে, বাবা তুমি আজকে আসলেই হয়, তুমি আমার এই ব্রজবাসীকে গোপীকে তুমি উপদেশ করছো। এখন বাবা এসেন, এই বাবা তুমি এইভাবে ব্রজবাসীকে কোনোদিন নিয়ম শেখাবে না, তারা যেভাবেই করছেন তার দ্বারা আমি প্রসন্ন। তখন সনাতন গোস্বামী তিনিও হাত জোর করছেন, ঠিক আছে প্রভু, তুমি যার দ্বারায় প্রসন্ন হও তুমি সেখানেই থাকো। এইভাবে মানে বিধি অতিক্রম করলেই তবেই রাগানুগা ভক্তির মধ্যে প্রবেশ করা যায়, কিন্তু বিধি না পালন করে আগে রাগানুগার মধ্যে প্রবেশ করাও যায় না। এখন ভাগবতের মধ্যে ব্রহ্মা দেবর্ষি নারদকে বলেছিলেন একটা শ্লোক, যিনি কৃষ্ণের পাদ পদ্মে নিষ্কপট ভাবে যিনি আত্মসমর্পণ করেন, শরণাগত হয়, তিনি একমাত্র মায়াকে জয় করতে পারেন, এছাড়া অন্য কেউ করতে পারেন। ব্রহ্মা নিজেই কাকে বলেছিলেন? দেবর্ষি নারদকে। येषां स एव भगवान् दयैदनन्तः सर्वात्मनाश्रितपदे यदि निर्व्यलीकं तेदुस्तरामतितरन्ति च देवमायां नैषं ममाहमिति धीसश्रीगालभक्षे। ब्रह्मा देवर्षि नारदকে তিনি কি উপদেশ করবেন? এই যে শরণাগতি, আত্মনিবেদন কাকে বলে, নিষ্কপট ভক্তি কাকে বলে, সেবা কাকে বলে, আমরা আবার আগামীকাল শ্রবণ করব। সবাই বলুন হরে কৃষ্ণ
কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম রাম রাম